আমাদের আজকের অনুষ্ঠান করতে খুবই অসুবিধা হচ্ছে, কারণ আশেপাশে আমাদের এই পাড়ায় বিএনপির লোকেরা অলরেডি মিছিল বের করে ফেলাচ্ছে, ইলেকশন মিছিল। ইলেকশনের নাম দিয়ে বলছে না, অন্যান্য নাম দিয়ে, যে সে একটা নাম দিয়ে চালাচ্ছে, কিন্তু এই হইচই শুনে বুঝতেই পারতেছেন। ইতিমধ্যে গত কয়েকদিন ধরে শিক্ষকদের দাবি আদায়, এক ধরনের শিক্ষক দাবি আদায় করে চলে গেছে, এবং সেটা এতই গুরুত্বপূর্ণ ছিল যে বিএনপি তারেক জিয়া সেখানে অনলাইনে লন্ডনে বসে ওখানে লাইভ বক্তৃতা, মানে অনলাইনে লাইভ বক্তৃতা দিয়েছেন। আরো একটা শুরু হয়েছে। ওই সময়ে যারা বক্তৃতা, ওই শিক্ষকেরা, তারা এমপিওভুক্ত ছিলেন না, তাদের দাবি ছিল এমপিওভুক্ত হওয়ার। আর এখন যারা আন্দোলন চালাচ্ছেন এরা এমপিওভুক্ত হয়েছে, কিন্তু তারা বাড়ি ভাড়া বাড়াইতে চান, বলে তারা শুরু করছেন। বিএনপি এটার প্রতিও এক ধরনের মৌন সমর্থন দিয়েছে। কিন্তু আজকে মির্জা আলমগীর একটা কড়া হুঁশিয়ারিওয়ালা বিবৃতি দিয়েছে। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়েছেন মির্জা আলমগীর। তিনি বলেছেন, দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষকদের ন্যায্য দাবির সাথে নীতিগতভাবে কিন্তু একমত। আমি ডিটেল যাব না, এটা ঝগড়াটা কি নিয়ে আসলে, কেবল হেডলাইনে বলবো। মূল বিষয়টা হচ্ছে যে সরকারের রাজস্ব ক্ষমতা না থাকলে সরকারের পক্ষে, ঠিক যেমন বাংলাদেশের প্রতিটা লোককে সরকারি কর্মচারী বানায় দেওয়া সম্ভব না। দুইটা কারণে সম্ভব না। এক হলো যে সরকারের ওই ধরনের রাজস্ব আদায় করতে পারে না। রাজস্ব আদায় যদি না করে, তাহলে সমস্ত এমপ্লয়িকে সরকারি কর্মচারী বানায় সরকার থেকে যে বেতনটা দিতে হবে, এই বেতন দেওয়ার মূল্য যদি না থাকে, তাহলে এটা করে কোনো লাভ আছে? এডুকেশনে যে প্রতি বছর বাজেট আমরা দিই, আমরা জানি না হয়তো অনেকে, এই বাজেটেরও বাড়তি আরেকটা অংশ, আমাদের বোধহয় 6% ব্যয় করা হয় বাজেটের। এছাড়াও আরো প্রায় 3% অংশ যোগ দেয় ওয়ার্ল্ড ব্যাংকের কম সুদের ঋণ, যেটা ব্যয় হয় হেলথ আর এডুকেশন খাতে। ওইটা দিয়ে যেসব বেসরকারি স্কুল আছে, বেসরকারি স্কুলের শিক্ষকদের বেতনের একটা অংশ বলা ভালো, মানে মূল বেতনটা দেয়, কিন্তু এই যে বাড়তি আরো যেসব বাড়ি ভাড়া বাড়াতে হবে, হেলথে দিতে হবে, অমুক তমুক ভাতা দিতে হবে, এত কিছু দিতে পারে না, কিন্তু মূল বেতন বলে একটা কিছু তারা দেয়, এটাকে এমপিও বলি আমরা। এই এমপিও ভুক্ত শিক্ষকেরা ঢাকায় এসছে, তাদেরকে এখন বাড়ি ভাড়া দিতে হবে ভাড়া। এখন কেন এখন আসছে আমি আপনাদেরকে বলেছি, যেহেতু ইলেকশন, স্কুলে স্কুলে যখন ইলেকশনটা নেওয়া হবে, বাস্তবায়ন করা হবে নির্বাচনের দিন, সেই ইলেকশন নেওয়ার কাজটা একেবারে রুট লেভেল, মানে মূল কমিশনার তো উপরে যারা থাকবে, ডিসি অফিসের লোকজন থাকবে, তারাই ইউজুয়ালি প্রিজাইডিং অফিসার হয়ে থাকেন। কিন্তু একেবারে মাঠের কাজটা, ভোট নেওয়া, দেখাই দেওয়া, ছাপলা, কোন কাগজে ছাপ দিতে হবে, সে কাগজটা ছিঁড়ে দেওয়া, নাম টাম দেখে দেওয়া, এই প্র্যাকটিক্যাল কাজগুলো করবে হলো আসলে কিন্তু এই শিক্ষকেরা। অলরেডি গোপনে মানে স্বীকার না করে একটা প্রচেষ্টা শুরু হয়েছে, এই মাস্টার দিকে যে দল যত বেশি কিনতে পারবে, আমরা আপনাদের সাথে আছি বললা, সেই দল যেন বা বেশি একটা ফেভার পাবে। এই চেষ্টাটা অমার্জনীয় এবং অপরাধ আসলে। এটা ইনডাইরেক্টলি করছে তারা বটে, কিন্তু এটা ইনডাইরেক্টলি এই শিক্ষকদেরকে প্রভাবিত করা, কারণ তারা ইলেকশন নেবে, ভোট ভোট মানে কন্ডাক্ট করবে, নির্বাচন পরিচালনার প্র্যাকটিক্যাল মাঠের কাজগুলা এই লোকগুলা করবে। যে স্কুলে হবে ওই স্কুলের শিক্ষক তারা। সেই জন্য পলিটিক্যাল পার্টির ভিতরে এটা কারাকারি লাগছে। আর এই কারাকারিটাকে ব্যবহার করে তারা এবার গত কয়েকদিন ধরে ঢাকায় বসে আছে, শহীদ মিনারে শুয়ে আছে, দাবি করছে, কখন বলছে অনশন, কখন বলছে না আমরা দাবি করে শুয়ে আছি। আমরা নিশ্চিত থাকতে পারি সরকারের বাজেট বাড়ে উঠবে না, এবং তাদেরকে কোনো কিছুই মেটেরিয়ালি কোনো কিছুই কমিটমেন্ট করে সেটা পূরণ করা এই সরকারের পক্ষে সম্ভব না। কিন্তু কে যে কেন কিসের আশায়, ওদের 6 দিন উপর হয়ে গেছে এটা চলতেছে। আজকে বিএনপি উল্টা করে বলতেছে যে এইটাকে তারা থ্রেট হিসেবে দেখতেছে। আন্দোলনকে পুঁজি করে পতিত স্বৈরাচারের সহযোগীরা যদি পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে, দেখেন এই হচ্ছে এবার উল্টা। কিন্তু আজকাল সবার একটা মানে মুখস্থ শব্দ হচ্ছে স্বৈরাচারের সহযোগী, নিজের পক্ষে না গেলে যে স্বৈরাচারের সহযোগী। এই বিএনপি কিন্তু এই শিক্ষকদের পক্ষে দাঁড়ায় প্রথমবার একটা লন্ডন থেকে বিবৃতি দিয়েছে। এটাতেও বলতেছে আমরা নীতিগতভাবে তাদের সাথে একমত। আবার এখন সাবধান করতেছে যে আন্দোলনকে পুঁজি করে যদি কেউ পতিত স্বৈরাচারের, এই যে গালি হলে পতিত স্বৈরাচার, এই সৃষ্টি করলে, অস্থিতিশীলতার মাধ্যমে নির্বাচনের সুষ্ঠু গণতান্ত্রিক উত্তরণের প্রতিবন্ধ করলে তারা বিএনপি এটাকে প্রতিহত করবে। এটা পুরো উল্টা গান। আমরা কি বুঝতে পারতেছি?
আজকে থেকে আমরা কোন ধরনের সমাজে ঢুকছি, কোন ধরনের সময়ের মধ্যে প্রবেশ করেছি, আমি আপনাদেরকে আগেই বলেছি। এই স্বাক্ষরের পরদিন থেকে রাস্তায় মানুষ নামবে এবং অসংখ্য টেন্ডেন্সি, অসংখ্য ঝোঁক, অসংখ্য দাবি শুরু হবে। ফলে বুঝতে পারছেন এই মাসটা এখন থেকে, এই দিনগুলো আমাদের জন্য কেমন যাবে। এটা কি শেষ পর্যন্ত ফেব্রুয়ারি ইলেকশন পর্যন্ত যেতে পারবে, নাকি এর আগে চরমতম বিশৃঙ্খলার মধ্যে ডুববে? যে বিএনপির এত আদরের শিক্ষকেরা এখন খোদ আলমগীর সাহেবই হুঁশিয়ারি দিতেছে এই শিক্ষকদের আন্দোলনকে নিয়ে কোন ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি তারা বরদাস্ত করবে না। বুঝছেন? এবার তায়ের সাহেব হুমকি দিচ্ছে, তারা তো ইনশাকে বিশ্বাস করে সাইন করছে, এছাড়া তো তাদের সাইন করতে যাওয়া উচিত ছিল না। ফলে বুঝতে পারছেন আগামী দিনগুলো আমাদের জন্য কেমন দিন আসতেছে। থ্যাংক ইউ।